সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন আপু আসছে দেখা করার জন্য, পাশে তার হাজবেন্ডও আসছে, ভাইও আসছে দেখা করার জন্য। তো আমরা এক এক করে তাদের পরিচয়টা জানতে চাইবো, তারা কোথা থেকে আসছে, কি নাম তাদের, তারা কি একসাথে কাপল ব্লগ তৈরি করে নাকি আলাদা আলাদা ভিডিও বানায়, এই বিষয়ে আজকে আমরা জানবো। প্রথমত পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম, পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। আমি আসছি হলো ঢাকা কেরানীগঞ্জ থেকে। জি। আর আপনার কথা অনেক শুনছি আর ভিডিও আমরা দেখি। শুনছেন, ভিডিও দেখেন না না? না, ভিডিও দেখি, দেখবো না কেন আর কি। ভিডিও দেখেন। হ্যাঁ, অনেক হ্যাঁ। ভালো লাগে। আর এই যে সব সময় আগে তো ভিডিও বানাইতাম, এখন তো বানাই না, কিন্তু বন্ধ করে দিছিলাম। হ্যাঁ। আপনার কথা শুনি না, এখন আর না বানাই পারতাছি না আর কি আচ্ছা আচ্ছা, ভিডিও। আমি তো এমন কি বলছি না যে ভাই, ভিডিও অনেক বানাইতেই হবে, এমন কিছু বলছি যে ভিডিও বানাইতেই হবে? আর কি এত সুন্দর করে বুঝান, আপনার মতন কেউ এরকম করে বুঝায় না আর কি। যে না পারে আমাদের, আমরা তো অনেক কিছু আগে বুঝতাম না, আপনার হ্যাঁ। ভিডিও তো আমরা অনেক কিছু শিখছি। যাই হোক, কাজ করে যাওয়া লাগবে অনলাইনে। তো ভিডিও দেখতেছেন, এখন ফেস খুলছেন নতুন করে। না, কতদিন হচ্ছে আপনি কাজ করতেছেন যে ফেসবুকে? আমার আর কি পেজটা অনেক পুরানো। আমি কিছুদিন কাজ করে আবার কিছুদিন বন্ধ করে দিয়ে দিই। হ্যাঁ। আর এখন আবার রেগুলার আপনার ভিডিও দেখার পর থেকে আবার ভিডিও দিতেছি রেগুলার। হ্যাঁ। আর এলো এই যে পেজ, পেজের নামটা একটু বলেন। বাংলাদেশি ব্লগার রাইসা। বাংলাদেশি ব্লগার রাইসা, অনেক আগে থেকে ভিডিও হ্যাঁ, অনেক বানাচ্ছেন। আগে থেকে ভিডিও এখন বানাচ্ছি। আপনিও ভিডিও বানাচ্ছেন, এখন বাইর পরিচয়টা জানবো, এরপর আমরা কথা বলবো। বাইর পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। আমার নাম ফয়সাল, আর আমার পেজের নাম বিডি ব্লগস ফয়সাল। তো আজকে ফয়সাল ভাই, আগে বিদেশ থাকতেন? হ্যাঁ, কোন আমি দেশে থাকতেন সেটা আমি একটু জানবো। দীর্ঘকাল দেশের বাইরে ছিলাম। আমি ছিলাম সৌদি আরবে। হ্যাঁ। দীর্ঘ 22 বছর যাবৎ আমি সৌদি আরবে কাটিয়ে এসেছি। তো আমি গত 3 বছর যাবৎ আমি দেশে আসছি একেবারেই চলে। তো আমি নিজের একটা ওষুধের ব্যবসা আছে, আর আমার এই ওষুধের ব্যবসার পাশাপাশি আমার মানে আমি একটা পেজ খুলেছি। হ্যাঁ। তো কিছু কিছু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ। তো উৎসাহিত ছিলাম না, ভিডিও দিতাম, উৎসাহিত ছিলাম না। ফলোয়ার্স তেমন একটা বাড়ে না, এখনো ফলোয়ার্স তেমন একটা নেই। তো সাইফুল ভাইয়ের ভিডিওগুলি আমি দেখি। প্রথমে আমি ফেসবুক পেজেই দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে ওই ইউটিউবের তার ভিডিওগুলি আমি যাকে ফলো করা শুরু যখন করলাম, তখন ইউটিউবের ভিডিওগুলি দেখে এখন আমি নতুন করে নিজেই কন্টেন্ট তৈরি করছি। আচ্ছা। তো আমি ডুয়েট ভিডিও আগে করি নাই, গত কিছুদিন আগে সাইফুল ভাইয়ের নতুন একটা ভিডিও দেখার পরেই আমি একটা ডুয়েট ভিডিও বানিয়েছি। তো হচ্ছে আপাতত কিছু ভিউ হচ্ছে, তো আমার ভিউটা বাড়ছে না, সেই জন্যই আর কি সাইফুল ভাইয়ের কাছে আসা। আর কিছু কিছু গাইডলাইন আমরা যেটা বুঝি না, আসলে অনেক গাইডলাইন আছে যে ফেসবুকের কিভাবে করলে কিভাবে উন্নতি করা যাবে পেজে, সেগুলি বুঝি না। তো সাইফুল ভাইয়ের ভিডিও দেখি, ওইখান থেকেও কিছু শিখি। তো আজকে রিয়েল তার সাথে দেখা করে কিছু শিখার জন্য আসছিলাম। তো আসলাম ভাইয়ের কাছে, ভাই কিছু পরামর্শ দিল, তো সেইভাবেই কাজ আপনার করতে হবে। ক্যাটাগরি কি? এখন কি রিয়েল ভিডিও বানাবেন নাকি ডুইট ভিডিও বানাবেন, কোনটা? এখন আমি একটু চাচ্ছিলাম যে তাড়াতাড়ি একটু ভাইরাল, তাড়াতাড়ি ভাইরাল হওয়া। জন্য একটু তাড়াতাড়ি মানে কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছেন। তাড়াতাড়ি কিছু একটা চিন্তা ভাবনা করলে তাহলে আপনাকে ডুইট ভিডিও বানাইতে হবে। আর যদি মনে করেন যে না অরিজিনাল ভিডিও বানাবেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। অরিজিনাল ভিডিও বানায় ভাইরাল হতে কষ্ট আছে, সময় লাগে। এটা আপনি হুটহাট করে 2-1 মাসে কিছু একটা করে ফেলবেন, সম্ভব না। অরিজিনাল ভিডিও বানাইলে আপনাকে কমের মধ্যে বছর অনেক সময় দেওয়া লাগবে। একেবারে কমের ভিতরে 6 মাস আপনাকে নির্ঘুম পরিশ্রম করা লাগবে যদি আপনি কিছু একটা করতে চান। আর ডুইট ভিডিও বানাইলে 1 মাসের ভিতরে ভাইরাল হয়ে যাওয়া যায়। 1 মাসের ভিতরে 1 লাখ ফলোয়ার চলে আসে ডুইট ভিডিও, কারণ ডুইট ভিডিও 2 সেটটা ভাইরাল হলে যথেষ্ট। দেখছেন অনেকে কাজ করতেছে ফেসবুকের মধ্যে, ডুইট ভিডিও বানায় লাখ লাখ ফলোয়ার নিয়ে আসছে, এমনকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। নুরুল আমিন ভাই একটু আগে রাশা দেখছিস নি, ইনকাম $891 আসছিল সিরামিক ডিজাইনের। নুরুল আমিন ভাই $891 ইনকাম করছে এই লাস্ট 28 দিনে, মাত্র 1 মাসে। ভিডিও ভাইরাল হয়েছে, ইনকাম হয়ে গেছে। ডুইট ভিডিও নিয়ে কাজ করে, ডুইট ভিডিও নিয়ে যারা কাজ করে, ভিডিও যদি ভাইরাল হয় ইনকাম আছে। আর এখন বলেন আপু, বলেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন? আমি আগে এলো ব্লগ ভিডিও বানাইতাম আর কি, আর এখন যেতেছি ডুয়েট ভিডিও বানাতে। এখন ডুইট ভিডিও? হ্যাঁ হ্যাঁ, এখন ডুইট ভিডিও কি লেগে বানাবেন? আপনারা দুইজন আছেন, কাপল ব্লগ বানাবেন ঘরে বসে বসে। ওইটাও মাঝে মাঝে দিব, আর কিন্তু ডুয়েট ভিডিওটাই বেশি দিব। দুইজনে দুষ্টামি কইরা ধুমসে কিছু কাপল ব্লগ তৈরি ভিডিও বানাতে পারেন, আর ভাইরাল হয়ে ব্লগ যাবে। ভিডিও ভিউ হয়ই না, একেবারেই হয় না।
ব্লগ ভিডিও হ্যাঁ ডুইট ভিডিও না ডুইট ভিডিও তো হয় ওই আর কি আচ্ছা আচ্ছা vlog ব্লগ video ভিডিও তো হচ্ছে না হয় এই যে একটু আগে যে কথাটা বললাম হ্যাঁ, যে অরিজিনাল ভিডিওতে উঠতে আপনি অনেক কষ্ট এটাতে ইচ্ছা করলেও উঠে যায় কিন্তু ওই আনতে ভিউ না কালকে রাত্রে আমি রাশেদের কথাটা বলছি রাশেদ যে এটা ফানি অনেক ভিডিও ঝামেলা। বানাচ্ছ একটা ফানি ভিডিও সারা দিন যায় একটা ফানি ভিডিও বানাইতে সারা দিন যায় স্ক্রিপ্ট লেখা লোকগুলা রেডি করা ডায়লগ বলা এডিট করা সারা দিন চলে যায় একটা ভিডিও বানাইতে আর ডুইট ভিডিও একটা ঘরের সিবাদি বসে মাত্র 2 মিনিট কথা বইলা দিলাম 2 মিনিট ওরা 10 সেকেন্ড কথা বইলা দিলাম ডুইট ভিডিও হয়ে গেছে এটা কষ্ট নেই কষ্টও নাই না। ভিডিও ভাইরাল হয় অনেক ফলোয়ারও view আসে হ্যাঁ অনেক একদম সংক্ষেপে কাজ ডুইট ভিডিওর মতো সংক্ষেপ না আগে এটুনি তার কিছু না জানতাম না আর কি এই আপনার ভিডিও দেখে আমরা এটা পরবর্তী সিদ্ধান্ত আমরা নিচ্ছি হ্যাঁ? বিশ্ব ভালোবাসা দিকে উপভোগ করে দোস্ত আয় তোরে বুঝে গিয়ে বিশ্ব ভালোবাসা দিকে উপলক্ষে একটা মানে কন্টেন্ট তৈরি করেছে আমার মানুষ সারা মাথা চলে গেছে। হ্যাঁ এটা বলতেছি অরিজিনাল ভিডিও বানাতে কষ্ট আছে হ্যাঁ অনেক কষ্ট অরিজিনাল ভিডিও বানানো স্ক্রিপ্ট লেখা কোন বিষয়ে আজকে ভিডিও বানাইবো অনেক কষ্ট তো তার সাইতে ডুইট ভিডিও বানাইলে তাড়াতাড়ি ভাইরাল হয় ইনকামও করা যায় যদি নিয়ম যদি মেনে যদি কাজ করা হয় তো আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনাদের ফেসগুলো আবার একটু বলে দেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সাপোর্ট করে দিয়েন ভাই বোন আসছে দেখা করার জন্য তাদের জন্য একটু শুভকামনা থাকবে তাদের ফেসগুলো সাপোর্ট করে দিয়েন আপনার ফেস হচ্ছে আমার পেজ হলো বাংলাদেশি ব্লগার রাইসা আচ্ছা বাংলাদেশি ব্লগার রাইসা রাইসা। বাইরের ফেজের নাম আমার পেজের নাম হচ্ছে বিডি ব্লগস ফয়সাল। বিডি ব্লগস ফয়সাল তো সবাই একটু সাপোর্ট করে দিয়েন যে ফেসগুলো দেখতেছেন এরা অনেক কষ্ট করে আসছে দেখা যাচ্ছে যে অনেক পরিকল্পনা করি অনেক আগে থেকে ভিডিও দেখে অনেক চিন্তা ভাবনার পরে যাই সকাল ভোরে 6টা বাজে উঠছি আর কি ওইটা গাড়িতে হ্যাঁ। এসে অনেকক্ষণ অপেক্ষা করি তারপর গাড়ি আর কি গাড়ি পাচ্ছেন না হ্যাঁ না সাড়ে গাড়ি সাতটা বাজে ছাড়ে না আর আমরা কি তখন ছিলাম সাইদাবাদ। আচ্ছা আচ্ছা তো আস্তে আস্তে 9:45 সাড়ে গাড়ি দিছিল টিকিট দিছিল কিন্তু কোনো যেন টাকা থেকে আসতে তো আমরা টিটি ভাড়া থেকে আসতে। আমরা আজকে হ্যাঁ, আবার টিটি গাড়ি ভাড়া অ্যাক্সিডেন্ট থেকে- হয়েছে বলতেছে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমাদের গাড়ি আমরা 12:30টার দিকে গাড়ি ছাড়ছি আমরা কি গাড়ি বিষয়টা স্টারলাইন। স্টার লাইন উঠছিলেন এটা তো আমাদের ফেনের স্টার লাইন গুলা হ্যাঁ। তো এগুলো তাড়াতাড়ি এইখানে আসার পরও এই যে পরশুরাম আসার ব্রিজের ওইখানে আসার এখানে পর আবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আবার accident আমরা বাসে আর কি বসেইছিলাম ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে আবার আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার বাচ্চা অনেক ছোট রাইখা আসছি ও আসতে অনেক কষ্ট হয়েছে তারপর আইসে আপনার পাইছি এটাই অনেক শান্তি এটাই মানে অনেক মেন শান্তি কথা ছিল লাগতেছে। যাতে যাওয়ার আমরা পরে যাতে নিরাশ ভাইকে হইনি পাই। আর কি। নিরাশ যাতে কয়জন না ছেলে হয়। মেয়ে আপনাদের আমার একটা ছেলে 5 বছর হয়েছে একজন ছেলে হ্যাঁ, 5 বছর হ্যাঁ, হয়েছে বাসায় রেখে আসছে তার জন্য দোয়া মানে আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করুক তো ভাইদের যে ফেসগুলো রয়েছে বোনের যে ফেসটা রয়েছে এটা সবাই সাপোর্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ব্লগ চ্যানেল আছে অনেকে চিনেন অনেকে চিনেন না সাইফুল ভাই ব্লগ এই চ্যানেলটার মধ্যে ব্লগ ভিডিও আপলোড করে সবাই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম